রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজির হাদিস, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ, পিতামাতা যদি সন্তুষ্ট থাকে তো আল্লাহ সন্তুষ্ট। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, আর যদি পিতামাতা অসন্তুষ্ট থাকে তো আল্লাহ অসন্তুষ্ট। কিন্তু পিতামাতা যদি অন্যায় করে সেই ক্ষেত্রে আল্লাহ জানছেন, আল্লাহ মা বাবারও হিসাব নেবেন জালেম হইলে। সহিহ মুসলিম হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আন ফারাজুলিন, সেই লোকের নাক মুখ ধুলিতে মিশে যাক, মাটিতে মিশে যাক। তিনবার করে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে সর্বনাশ হোক, ধুলিসাৎ হোক। তখন জিজ্ঞাসা করা হলো, কে ইয়া রাসূলুল্লাহ? মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবার আহাদাহুমা আও কিলাহুমা, যেই ব্যক্তি পিতামাতা উভয়কে অথবা দুইজনের একজনকে বার্ধক্যে পেল, মা বাবা বুড়ো হয়ে গেছে, দুজন কি পেয়েছেন আপনি, হয়তো এই সুযোগ আল্লাহ দিয়েছেন, অথবা মাকে পেয়েছেন শুধু বাবা আগেই চলে গেছেন, হয়তো আপনি ছোটই ছিলেন, আপনি তখন ইনকাম করতে লাগেননি, বাপের হোটেলে খাচ্ছিলেন, অথবা বাবাকে আপনি পেয়েছেন, আপনি দীর্ঘদিন পেয়েছেন, আপনি দুইজনকে পেয়েছেন অথবা একজনকে পেয়েছেন, তারপরেও যদি জান্নাতে না যেতে পারেন তো আপনার মতো হতভাগা কেউ নেই, আপনার সর্বনাশ হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে মা বাপকে পেয়েও জান্নাত পেলেন না আপনি, জান্নাত পাওয়ার মাধ্যম ছিল আপনার কাছে, জান্নাত পাওয়ার ওসিলা ছিল আপনার কাছে, এত সুন্দর বেটার চান্স আপনি ছেড়ে দিয়েছেন।